দেখো গাইস, পেনিকে নিয়ে বেরিয়েছি বিকেলবেলা হাঁটতে। চল বাইরে নয়, ভেতরে চলো এখন, বাবা তারপর যখন বলবে। মনে হচ্ছে আজকে ঝড় উঠবে, ঝড় উঠলে আমি আর পেনি ভিজবো আজকে, ঠিক আছে? ওই বলছি আমি আর পেনি আজকে ভিজবো, তুমি ভিডিও করবে। হ্যাঁ সত্যি, আমি আর পেনি না, আমি ভাবছিলাম ছাদে গিয়ে ভিজলে হতো না। কোথায় ভেঙে যাচ্ছ? এবার থেকে এরকম ভাবে ওড়না নিয়ে থাকবো আমি, ঠিক আছে? যখন ভিডিও করবো ওড়নাটা হাতের সামনে থাকবে, তুমি আমাকে দিয়ে দেবে। আর এখানেই বলছি, মানে আমার ওড়না পরতে এখন খুব ভালো লাগে তাই। আর তোমার দাদাভাই জামা পরতে ভালোবাসে, ওই কারণে। আর এই যে আমার সোনামুনি, জানো সোনামুনিকেও একটা লঙ্গট পরানো উচিত। আর আজকে সব থেকে বড় ছেড়ে দিয়েছে, এটা কত ভালো বললো, সবার আইডি নষ্ট হয়ে যাচ্ছে এরই মতন। এর কীর্তি, পেনির কীর্তি দেখে দেখে আরো বেশি। পেনিকে নিয়ে যাবে ওদিকে আছে আবার রাস্তায় পটি করবে আমাকে। তাহলে আমরা দুজন বৃষ্টিতে ভিজবো, তুমি ভিডিও করে দেবে তো দরজার সামনে দাঁড়িয়ে? বৃষ্টি হবে আদৌ? শুধু নেগেটিভ কথা। আমার তো মনে হচ্ছে তো বৃষ্টি হবে, অন্ধকার করে এসছে। এখনো 1-2 ঘন্টা বাকি। তা ওকে একটুখানি রেখে দিয়ে চলো, আমরা হেঁটেটা আসি ওদিক দিয়ে, তারপরে এখানে স্নানটা করে নেবো। ও সব কিছুতেই হ্যাঁ বলছে, কিছু বুঝতেও পারে। আজকে আমি আর পেনি, ঠিক আছে? দেখো গাইস, পেনিকে আমরা রেখে দিয়ে হাঁটতে বেরাচ্ছি। এই দেয়াল দিয়ে উঠে দাঁড়িয়ে দেখছিল আমাদেরকে, জাল সরিয়েছে তার মানে জাল এখানে দাঁড়িয়ে আছে, এখান দিয়ে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করছে আমাদেরকে। কি অবস্থা, আমি তো অবাক। পেরিকে আনা হয়নি বলে পেরি ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেলে যাচ্ছে গাইস। কোনটা? ওই হ্যাঁ, ওটা আমি হাতে নিলাম, লাঠিটা আর ওটা আমি হাতে নিলাম। সারাদিনেই একটাই তো বায়না করে, আর একটু আমাদের থেকে খেতে চায়, আর ওর কোনো এক্সপেকটেশন নেই। ওর বাবা যেরকম নিয়ে এসছে কম অ্যামাউন্টের বউ, বাচ্চাটাও কম অ্যামাউন্টের, কোনো খরচা নেই। তোমাদের দাদাভাই হচ্ছে দুনিয়ার সব থেকে হ্যাপিয়েস্ট পার্সন। বলো না সত্যি কথা, আমার কোনো আমার কোনো খরচা আছে? সে তো তোমার কাজের টেনশন নেই। মাথা খারাপ করে দেবে বাবা। না বেরোলে মাথা খারাপ। এখন বার করো না। আরে আছি এখানেই আছি। দেখো পেনিকে নিয়ে আজকে বেরানো হয়েছে গলির বাইরে, মানে গলি দিয়ে হাঁটছি আর কি, একটু বাইরে নিয়ে যাবো। ও খুব বাইরে যেতে চায়, একদম নিয়ে যাওয়া হয় না ওকে। বাপরে কি বলবো, আর এখন একটু হাঁটলে হাঁপিয়ে যাই না বেরিয়ে। ব্যাক ক্যামেরাতে দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ পেনিকে যাতে দেখতে পাও। ও পাপার সাথে আগে আগে যাচ্ছে, ও ঘুরতে খুব ভালোবাসে। না এখনো আসেনি তো, সন্ধ্যেবেলার দিকে যাবে। রাতে তোমার কাছে থাকে না? রাতে এখানে থাকে তো। তো তুমি শেখাও না, সে থাকার জন্য শোনে না তোমার কথা।
ও তো বলে যে বাড়ি চলে যা, বাড়ি চলে যা, আসলে ওরা শোনে না কথা, ওরা ওখানে থাকে। তখন তো মুশকিল। গাড়ি আছে। আরে কুকুর এসছে। এদের ডগ এসছে রাস্তা। না এটা যায় না, এদিকে যায় না। বন্ধু এই দেখো। না আমরা বৃষ্টিতে যদি লালি গালিকে দেখতে পাই, আমরা আমাদের দরজাটা খুলে দিই যে ভেতরে এসে বস, কিন্তু যখন দেখতে পাই সব সময় তো আমরাও খেয়াল করি না। কি হয়েছে? কি হয়েছে? আবার বন্ধু। হ্যাঁ স্বাভাবিক। ওরা ভয় লাগে না। কুয়ারটা লাগে না। ওটাই। ওরাই লাগে। ঘুমু করছি। তারা এখন কি করছে? ঘরে আছে তারা? ও শুনছে, সবার কথা শুনছে। লালি গালি ঘটনা শুনছি, কথা বলছি। ওই যে ওর একটা ফ্রেন্ড আছে, সে আসে রোজ আমাদের বাড়ির সামনে, তাই দিদা বলছে যে সারা রাত বাড়ি ফেরে না। হুম, এখানেই যদি করে নেয় ভালো হয়, তাহলে আর ওদিকে দুষ্টুমি কেন করছো পেনি? সবাই তোমার জন্য আমাদের কথা শোনাচ্ছে, আর কেউ কথা শোনায় না, ওটাই ওরকম, এরকম করো কেন? দেখ লালি কালি বেরিয়ে এসছে, কেস খেয়েছে আজকে তো পেনি পুরো কুকুর দিয়ে সাজা- এই কালি, আবার দুষ্টু হচ্ছে। চলো নিয়ে চলে যাই। চলো। চলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গলায় লাগছে, গলায় লাগছে। এই মরেছে, লালি কালি বেরিয়ে এসছে, যেটাকে আমরা খেতে টেতে দিই। ও ভয় পেয়ে যাবে, এবার বিশাল ভয় পেয়ে যাবে, লালি কালি পালিয়েছে। আসো। চলো 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 আমাকে। স্টপ। তুমি দৌড়াও বরং আমার জন্য, গলায় লাগছে মনে হয়। দৌড়েছে ওকে নিয়ে লালি গালি খেতে। আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি পরিষ্কারটা করে দাও। চলো। চ যাও আমার সাথে যাও। হ্যাঁ হ্যাঁ। গাইস দেখো, পেনিকে বাইরে দিয়ে ঘুরিয়ে এনে গাটা মুছে দিয়েছি, ঠিক আছে, কেননা ও প্রচণ্ড ঘেমে গেছে আর কি, সেই কারণে। আর এদিকে দেখো বাইরে হচ্ছে গিয়ে তোমার পুরো অন্ধকার করে এসেছে, এখন বাজে বিকেল 4:45। এখন তো এত অন্ধকার হয় না, বাট এখন তাও অন্ধকার হয়ে গেছে, কেননা ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে, সেই কারণে। তো চলো এবার আমি একটু বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটার অবস্থা খুব খারাপ, আর আজ দিনের বেলা ভালো করে করা হয়নি, রান্না করার দিকে ব্যস্ত ছিলাম, সেই কারণে। আর এই যে আমাদের পেনি এখানে বসে আছে গা মুছে। ও যেদিন বিকেলবেলা ঘেমে যায়, আমি বিকেলেও গাটা ওর মুছিয়ে দিই, কারণ ও যেহেতু প্রচণ্ড ওর গরম হয়, সেই কারণে। ওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আজকে অনেকদিন পর আবার ব্লগ দেবো, 3-4 দিন দেওয়া হয়নি মাঝখানে, সেই কারণে। আর বিছানার কী অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমাদের দুটো গদি, একটা হচ্ছে অর্থ গদি আর কি, তো সেটা কুইন সাইজের ছিল। কিং সাইজ বেডে আসার পরে আর চেঞ্জ করিনি, কারণ এতটা গ্যাপ ছিল, তাই ওটাতে একটা অন্য গদি বানিয়ে দেওয়া হয়েছে, হাতেই ধরে। তো সেই কারণে দুটোর মধ্যে খালি সংঘর্ষ হয় না সরে, আর আমরা বাজগারে ঢুকে যাই, আমাদের শোয়া দাওয়া ঠিকঠাক হয় না। আর রোজ আমাকে তুলে তুলে গোছাতে হয় এখন।
দেখো গাইস, দেখছো আমাদের দুটো গদি, ওই কর্নারে একটা আর এই একটা, এই দুটোর মাঝখানে ফাঁক হয়ে যায় আর ঢুকে যায়। এটা ভালো অর্থের গদি, আর ওটা বানানো মানে হাতে বানানো আর কি ঘরে। তো দেখো দুটোর মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, তাই দড়ি দিয়ে বাঁধা হয়েছে আর মাঝখানে মাদুর দেওয়া হয়েছে, মানে এই অবস্থা বিছনার নিচটা। আর বারবার দুটো বিছনার মাঝখানে ফাঁক হয়ে যায়। তাও এখন দড়িটা দেওয়ার পর অনেকটা কাজের কাজ হয়েছে। আর এটা মাঝখানে একটা মাদুর মতো দিয়ে রেখেছি। আর এখন চলো বিছানার চাদরটা পেতে দিই। উড়ে গেছে ক্যামেরাটা। এই চাদরটা বিছিয়ে দেবো, বিছিয়ে তার উপর দিয়ে একটা বেড কভার দিয়ে দেবো, যেটা সারাদিন পাতা ছিল ওটাই দিয়ে দেবো। কেননা রাতে যেহেতু শোয়া হবে, টেনে লুমফুম পরে ওটা উপর দিয়ে কালকে তুলে নিলেই হয়ে যায়। আর এই ভালোটা আজকে বিছিয়ে দিচ্ছি, এটা কাল সারাদিন করবো। বুদ্ধি করে কাজ করতে হবে, নাহলে একটু গন্ধ হয়ে আছে না। দেখো গাইস, চাদরটা মেছানো হয়ে গেল, এবারে উপর দিয়ে সাদাটা দিয়ে দেবো। যেটার উপরে রাত্রিবেলা শোবো ওটা এখন বিছিয়ে দেবো। তাহলে চাদরটা, নিচের চাদরটা পরিষ্কার থাকবে, তার ভিতরে সারাদিন যেতে রাখবে। প্রচণ্ড গরম, বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে, প্রচণ্ড গরম।
চাদরগুলো দিয়ে দিন, এই মানে বালিশগুলো দিয়ে দিলাম যাতে চাদরটা না ঘাটে। পেনে একটু সর। এই দেখো গাইজ এত সুন্দর করে সব গুছিয়েছে তো, সব ঘেটে দেবে পেনি একটু পরে।